প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের খুব কমন একটি মিস্টেক নিয়ে আমি আজ আলোচনা করতে যাচ্ছি। মিস্টেকটি হলো তোমরা শ্বসন এবং শোষণকে এক করে ফেলো। তোমাদের খাতা দেখতে গেলে দেখা যায় তোমরা শ্বসনের জায়গায় শোষণ লিখে রাখো। মূলত শ্বসন এবং শোষণ দুটি একদম ভিন্ন বিষয়। তো তোমরা অনেকেই ভাবো শ্বসন আসলে শুধু অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, এটাই হয়তো শ্বসন। না, শ্বসন মূলত শুধু এটাই নয়। শ্বসন মূলত আমাদের শরীরে যে শক্তি তৈরি হয় এটাই শ্বসন, এবং এই শ্বসন বিক্রিয়াটা প্রত্যেকটি জীবের দিয়ে 24 আওয়ার্স ঘটে থাকে, একটা মুহূর্তের জন্য বন্ধ হয় না। এই যে তুমি খেলো, ঘুমাও, চলাফেরা করো, দেখবা এই সব টাইমেই তোমার শরীরে একটা শক্তির দরকার হয়। তো এক্ষেত্রে দেখা যায় তুমি যখন কাজ করো তোমার শক্তির দরকার হয় বেশি, এবং তুমি যখন রেস্ট নাও তখন শক্তির দরকার হয় কম। কিন্তু শক্তি কিন্তু তোমার সবসময় দরকার হচ্ছে। এই যে এই প্রসেসটা কিন্তু তোমার 24 আওয়ার্স চলমান আছে। তো এই শ্বসন বিক্রিয়ার মূলত কি দেখো, আমরা যখন খাবার খাই খাবারটা কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়, এবং সেই গ্লুকোজ আমরা আবার গ্রহণ করি কি অক্সিজেন। সেই গ্লুকোজটা অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায় এবং উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এবং আবার উৎপন্ন হয় কি এটিপি। এই এটিপিটাকেই বলা হচ্ছে কি শক্তি। এই যে বিক্রিয়ার কথা আমি তোমাদের বললাম, এই বিক্রিয়াটা আমাদের জীবদেহে 24 আওয়ার্স চলমান থাকে। শ্বসন বিক্রিয়া যদি কারো না ঘটে, কোনো জীবের শরীরে না ঘটে, তাহলে সেই জীব আসলে জীবিত নয়, অবশ্যই সে মৃত। এবার আসা যাক শোষণটা কি। শোষণ হলো কোনো কিছুকে মূলত চুষে নেওয়া বা গ্রহণ করা। এক্ষেত্রে হতে পারে, আমি এভাবে তোমাকে উদাহরণটা দিই, আমরা যে খাবারটা খাই, খাবার থেকে আমরা কি চাই? পুষ্টি চাই। এই পুষ্টিটা মূলত আমাদের যে অন্ত্রগুলো আছে, নালীগুলো আছে, চুষে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। এটাকে বলা হচ্ছে কি শোষণ। এটাকে আরও সহজভাবে বোঝানো যায়, ধরো তুমি একটা স্পঞ্জ যে পানিতে ভেজাও, দেখা যাবে পানি সে চুষে নিচ্ছে, এটাই আসলে শোষণ। আশা করি তোমরা কনফিউশনটা এখন আর এই কনফিউশনটা তোমাদের মধ্যে আর থাকবে না। তোমরা আর এই ভুলগুলো করবে না। খাতাতে আর শ্বসনের জায়গায় শোষণ লিখবে না। ধন্যবাদ।